السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي علم الذنوب فغفرها وأبصر العيوب فسترها وكون النطفة في الأرحام فصورها وقسم أرزاق الخلائق ويسرها ورفع السماء بقدرته ودبرها وأجرى الأفلاق بحكمته وسخرها وزينها بالنجوم ونورها ونصب الأرض على الماء وقدرها ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দাউদপুর আনোয়ারুল উলুম মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয়ভাজন সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত, তলাবায়ে আজিজ, মুরব্বিয়ান, বাবারা, যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা আল্লাহ জাল্লা শানুহের দরবারে লক্ষ কোটি দুরূদ পেশ করছি যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে বর্তমানে ফিতনার জামানায় যাচাই করে বাছাই করে দয়া করে মহব্বত করে ভালোবেসে এরকম একটি দ্বীনি মাহফিলের মধ্যে আসার বসার, কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা রব্বে কারীমের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এরকম একটি দ্বীনি মাহফিলের মধ্যে আসা, দ্বীনি মাহফিলের মধ্যে বসা, কিছু কথা বলা, এটি আল্লাহ পাকের বিশেষ এক নিয়ামত। আল্লাহ তাআলা পৃথিবীতে মুমিন বান্দাদের উপর বড় একটি নিয়ামত হচ্ছে যে নেক কাজের মধ্যে অংশগ্রহণ করা। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, যাকে পছন্দ করে, যাকে মায়া করে, তাকে এরকম একটি দ্বীনি মাহফিলের মধ্যে আসার, বসার এবং কিছু কথা বলার সুযোগ করে দেয়। এজন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র একটি উদ্দেশ্যে, আজকের এত সুন্দর মাহফিল আয়োজন করার একটি উদ্দেশ্য, আমরা কিছু সময় নেককার বান্দাদের সান্নিধ্য লাভ করব, তাদের মুখ থেকে কিছু হেদায়েতের কথা শুনবো, তাদের মুখ থেকে কোরআন এবং হাদিসের কথাবার্তা শুনবো এবং সেই কথাবার্তা অনুযায়ী আমরা আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করব। শুধু বছরে একবার ওয়াজ এবং মাহফিলের মধ্যে আসলে শুধু হবে না, বরং প্রতিনিয়ত কিংবা প্রতিদিন কিংবা প্রতি মাসে কোনো না কোনো একজন নেক বান্দাদের সান্নিধ্য লাভ করতে হবে এবং তাদের নিকট নিজেদের সময়কে বের করতে হবে, তাদের নিকট থেকে কোরআন হাদিস এর জ্ঞান অর্জন করতে হবে। এজন্য আমরা কমপক্ষে প্রতিনিয়ত কিংবা প্রতিদিন নাও যদি পারি, তাহলে প্রতি মাসও যে কোনো নেককার বান্দা, নেককার সঙ্গী লাভ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কেননা বর্তমানে ফিতনার জামানা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং নেক সঙ্গ লাভ করো। কারণ আপনি যদি নেক সঙ্গ লাভ করেন, নেককার বান্দাদের সাথে চলাফেরা করেন, তাহলে আপনি নেক হবে। আর যদি আপনি অসৎ সঙ্গ লয় ধরেন, অসৎ লোকদের সাথে চলাফেরা করেন, খারাপ লোকদের সাথে চলাফেরা করেন, আপনি খারাপ হবে। কারণ একটি প্রবাদ রয়েছে আমাদের যে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যতই ভালো লোকদের সাথে চলাফেরা করবেন, ততই আপনি ভালো হবেন। যতই খারাপ লোকদের সঙ্গে আপনি চলাফেরা করবেন, আপনি ততই খারাপ হবে। এজন্য আমাদের মুরব্বীরা, আমাদের তালিমি মুরব্বীরা প্রায় সময় আমাদেরকে বলেন যে বাবারা, সব সময় প্রতিদিন কোনো না কোনো নেক মজলিসের মধ্যে যাও, কোনো নেক কাজ করো, এইসব করো এবং নেক সঙ্গ লাভ করো। কারণ নেক সঙ্গে তোমাকে নেক বানাবে, অসৎ সঙ্গে তোমাকে অসৎ বানাবে। ইসলামের মধ্যে কিছু কিছু কাজ আছে যেগুলো বেশি করা চাই, যেমন তার মধ্যে একটি হলো নেক মজলিসের মধ্যে যাওয়া এবং আল্লাহ তাআলার শুকর আদায় করা। ছোট্ট একটি কাহিনী বলি। লুকমান হাকিম ওনার পুত্রকে কয়েকটি নাসিহা করেছিলেন। কোরআনের মধ্যে যেগুলো আছে এগুলো ব্যতীত মুফাসসিরে কেরামগণ এই নসিহাগুলোকে তাফসিরে ইবনে কাসির কিংবা তাফসিরে কুরতুবির মধ্যে তা উল্লেখ করেছে। তাকি কোরআনে যেগুলো আছে সেগুলো ব্যতীত আরো কিছু নসিহা, যেমন লুকমান হাকিম ওনার পুত্র, ওনার পুত্রর নাম মুহকাম বা থাওয়ার, ওনাকে বলেছিলেন, হে বাবা, তুমি
সব সময় নেক সঙ্গ লাভ করো, অসৎ লোকদের সাথে চলাফেরা করো না, নেক বন্ধু তুমি অর্জন করো, খারাপ ছেলে পেলেদের সাথে তুমি চলাফেরা করো না। কারণ যদি তুমি নেক ছেলেদের সাথে চলাফেরা করো তুমি নেক হবা, আর যদি তুমি অসৎ ছেলেদের সাথে চলাফেরা করো তাহলে তুমি অসৎ হবা। পরবর্তীতে আরেকটি নাসিহা, অনেকগুলো নাসিহা রয়েছে তাফসীরের কিতাবের মধ্যে, সেই দিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকু বলি। তারপরে বলেছিলেন যে নেক মাজলিসের মধ্যে যাও, নেক মাজলিসের মধ্যে বসো, নেক মজলিসে বসো, নেক মজলিসে যখন কোরআন এবং হাদিসের কথা বলবা তখন তুমি সেখানে বসবা, আর সেখানে যদি কোরআন এবং হাদিসের কথা না বলা হয় তুমি সেখানের মধ্যে বসবা না। মুহতারাম হাজিরে কেরাম, তাহলে ইসলামের মধ্যে কিছু কিছু কাজ আছে যেগুলো বেশি করা চাই, তার মধ্যে একটি হলো যে নেক মজলিসের মধ্যে যাওয়া, আর অপরটি হচ্ছে যে আল্লাহ তাআলার বেশি বেশি শুকর আদায় করা। কারণ আল্লাহ পাক বলেন যে বান্দা আমার বেশি শুকর আদায় করবি আল্লাহ তাআলা তার উপর খুশি হন, আর যেই বান্দা আল্লাহ পাকের শুকর আদায় করে না, শুকর আদায় করা থেকে গাফেল থাকে, আল্লাহ পাক ওই বান্দার উপর খুশি হন না, বরং আল্লাহ তাআলা ওই বান্দাকে সতর্ক করেন। আল্লাহ বলেন যে আমার নিয়ামতের শুকর আদায় করবি আমি আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দিব, আর যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করবে না আমি আল্লাহ তার নিয়ামতকে গুছিয়ে দিব। যেমন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব, আর যদি তোমরা আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করো না আমি আল্লাহ পাক তোমাদেরকে কঠিন আযাব দ্বারা পাকড়াও করব। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ তাআলার নিয়ামতের যদি শুকর আদায় করেন আর যদি শুকর আদায় না করেন তাহলে নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন, আর যদি নিয়ামতের শুকর আদায় না করেন আল্লাহ তাআলা যেন কঠিন আযাব দ্বারা পাকড়াও করবেন। তার একটি ছোট্ট কাহিনী বলছি। বনী ইসরাইলের মধ্যে তিনজন ব্যক্তি ছিল। তিনজন ব্যক্তির প্রথম জন ব্যক্তি ছিল তাকওয়ালা, 2 নম্বর ব্যক্তি ছিল কুশ্রী রোগে আক্রান্ত, 3 নম্বর ব্যক্তি ছিল অন্ধ। আল্লাহ পাক দুজন ফেরেশতাকে তাদের নিকট পাঠালেন, যাও তাদেরকে পরীক্ষা করে আসো। আল্লাহ পাকের ফেরেশতারা ওই 2 জন বান্দার নিকট, ওই 3 জন বান্দার নিকট আগমন করলো। প্রথম কুষ্ঠী রোগওয়ালা ব্যক্তি নিকট গিয়ে বলল, বাবা আপনি কি চান, আপনি আল্লাহ তাআলার নিকট কি চান? তখন ওই কুষ্ঠী রোগওয়ালা ব্যক্তি বলল, টাকওয়ালা ব্যক্তি বলল, বাবা আমার মাথার মধ্যে আমি টাকওয়ালা, আমার মাথার মধ্যে চুল নাই, এই চুল না থাকার কারণে আমি সমাজের লোকের মধ্যে যাইতে পারি না, সমাজের লোকদের সাথে আমি চলাফেরা করতে পারি না, আমি সমাজের নেতৃত্ব স্থানীয় লোকদের সাথে চলাফেরা করতে পারি না। বাবা আমি আল্লাহ তাআলার নিকট চাই আল্লাহ তাআলা যেন আমার এই টাকওয়ালা মাথাকে ভালো করে দেন। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে ওই ব্যক্তির হাতের মধ্যে, ওই ব্যক্তির মাথার মধ্যে হাত তুলে দিলে সাথে সাথে ওই ব্যক্তির মাথার মধ্যে চুল গজাতে শুরু হয়। তারপরে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, বাবা তুমি আর কি চাও? তখন ওই ব্যক্তি বলল, বাবা আমি আল্লাহ তাআলার নিকট চাই আল্লাহ তাআলা যেন আমাকে একটি গাভী দান করেন। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি গাভী ওই ব্যক্তিকে দিয়ে চলে গেলেন, বরকতের দোয়া করে চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তি নিকট গিয়ে বললেন, বাবা তুমি কি চাও? তখন ওই দ্বিতীয় ব্যক্তি কুষ্ঠী রোগওয়ালা ব্যক্তি বলল, বাবা আমার গায়ের মধ্যে আপনি দেখতেছেন আমার কি অবস্থা, আমার এই রোগের কারণে আমি সমাজের লোকেদের সাথে চলাফেরা করতে পারি না, সমাজের লোকের সাথে আমি উঠা বসতে করতে পারি না, সমাজের লোকের আমাকে পছন্দ করে না। বাবা আমি আল্লাহ তাআলার নিকট চাই আল্লাহ তাআলা যেন আমার এই রোগকে ভালো করে দেন। তখন ওই 2 জন ফেরেশতা আল্লাহ পাকের ওয়াদারে ওই ব্যক্তির গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলে ব্যক্তির রোগ সাথে সাথে নিরাময় হয়ে যায়। তারপর ওই 2 ব্যক্তি ফেরেশতারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি আল্লাহ তাআলার নিকট কি চাও? তখন ওই ব্যক্তি বলল, আমি আল্লাহ
আল্লাহ তাআলা নিকট চাই আল্লাহ তাআলা যেন আমাকে একটি গাভী দান করেন। তখন ওই ফেরেশতারা তাদেরকে একটি গাভী দান করে চলে গেলেন বরকতের দোয়া লাভ করে। 3 নম্বর ব্যক্তি অন্ধ ব্যক্তির নিকট গিয়ে বলল, বাবা তুমি আল্লাহ তাআলার নিকট কি চাও? তখন ওই অন্ধ লোকওয়ালা ব্যক্তি বলল, বাবা আমি আল্লাহ তাআলার নিকট চাই আল্লাহ তাআলা যেন আমার এই চক্ষু দুটিকে ভালো করে দেয়। এই চক্ষের জন্য আমি আল্লাহ তাআলার নিয়ামত দেখতে পাই না, সুন্দর দৃশ্য দেখতে পারি না। বাবা আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করি আল্লাহ পাক যেন আমার এই চক্ষুটিকে ভালো করে দে। ওই ফেরেশতারা আল্লাহ পাকের নির্দেশে ওই ব্যক্তির হাতের মধ্যে ওই ব্যক্তির চোখের মধ্যে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির চক্ষু সমান হয়ে যায়। তারপর ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি চাও? তখন এই ফেরেশতাদেরকে ওই অন্ধ ব্যক্তি ফেরেশতাদেরকে বলল, বাবা আমি আল্লাহ তাআলার নিকট চাই আল্লাহ তাআলা যেন আমাকে একটি বকরি দান করেন। তারপর ফেরেশতারা আল্লাহ পাকের ওয়ার্ডারে ওই ব্যক্তিকে একটি বকরি দিয়া তাদের বরকতের দোয়া করে আল্লাহ ফেরেশতারা চলে গেলেন। কিছুদিন পর যখন তাদের বন্টন দূর হলো, যখন তারা একটু ধনী হয়ে গেল, যখন তারা সচ্ছল হয়ে গেল, আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে তাদের নিকট পরীক্ষা করার জন্য তাদের নিকট প্রেরণ করলেন। প্রথম নম্বর ব্যক্তির নিকট আসলো। ওই টাকওয়ালা ব্যক্তির নিকট এসে বলল, বাবা আমি দূর দেশের মুসাফির, দূর দেশ থেকে এসেছি বাবা, আমার সঙ্গে যা ছিল আমার সব কিছু শেষ হয়ে গেছে বাবা, আমি বাড়ির মধ্যে কেমন করে যাইব? আপনাকে তো আল্লাহ এত ধন দিয়েছি, আপনাকে তো আল্লাহ এত সম্পদ দিয়েছে বাবা, আপনি আল্লাহর নামে আমাকে কিছু দান করো। তখন ওই ব্যক্তি বলল, না না এইসব তো আমার পূর্বে থেকে ছিল, তুমি তো নিজের মন গড়া কথা বলতেছ, এইসব আমার বাপ দাদা আমার পূর্বপুরুষদের থেকে এইসব সম্পদ ছিল। তখন ফেরেশতারা ওই ব্যক্তির জন্য লানত দিয়ে চলে গেলেন, বদদুয়া দিয়ে চলে গেলেন। 2 নম্বর ব্যক্তি নিকট গিয়ে অনুরূপ ভাবে বললেন, বাবা আমি দূর দেশের মুসাফির, দূর দেশ থেকে এসেছি। বাবা তখন গিয়ে বলল, আমি আল্লাহ তাআলার নিকট দূর দেশের মুসাফির, আমার সঙ্গে যা ছিল সব শেষ হয়ে গেছে, আমাকে কিছু দাও যেগুলোর মাধ্যমে আমি আমার বাড়ির মধ্যে পৌঁছতে পারবো। আল্লাহ পাক তো তোমাকে এত ধন দিয়েছে, আল্লাহ পাক তো তোমাকে এত সম্পদ দিয়েছে বাবা, আমাকে কিছু দাও যেগুলোর উপর ভর করে আমি আমার বাড়ির মধ্যে চলে যাব। ওই দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির ন্যায় তাকে নাকচ করে দিল, তাকে কিছুই দিল না। তারপরে ফেরেশতারা তাদেরকে বদদুয়া দিয়ে চলে গেলেন, লানত দিয়ে চলে গেলেন। 3 নম্বর ব্যক্তি অন্ধ ব্যক্তির নিকট গিয়ে বলল, বাবা আমি দূর দেশের মুসাফির, দূর দেশ থেকে এসেছি, আমার সঙ্গে যা ছিল আমার যা কিছু পাঠিয়ে ছিল সব কিছু বাবা শেষ হয়ে গেছে, আমাকে কিছু দান করো যেগুলোর উপর ভিত্তি করে আমি আমার বাড়ির পর্যন্ত পৌঁছে যেতে পারবো। তখন ওই অন্ধ ব্যক্তি বলল, বাবা হা 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 আমাকে আমার মালিক এইসব সম্পদ দিয়েছে, আমার ধন ছিল না, আমার সম্পদ ছিল না বাবা, আল্লাহ পাক আমাকে এত ধন দিয়েছে, আল্লাহ পাক আমাকে এত সম্পদ দিয়েছে বাবা, তোমার যা মনে চাই সব কিছু নিয়ে যাও, তোমার যদি প্রয়োজন পড়ে আমার সমস্ত সম্পদ নিয়ে যাও, আমি বেজার হব না। তবে তোমার যদি ভালো লাগে আমার সন্তানাদি আমার স্ত্রীদের জন্য কিছু সম্পদ রেখে যাও। তখন ফেরেশতারা ওই তৃতীয় ব্যক্তি বন্ধওয়ালা ব্যক্তির এরকম আনসার শুনে তারা বলল, না না বাবা আমাদের সম্পদের প্রয়োজন নেই, আমাদের উদ্দেশ্য ছিল পরীক্ষা করা। 3 জন লোককে দুনিয়ার মধ্যে পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে 2 জন ব্যক্তি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারে নাই, আল্লাহ পাক তাদেরকে অভিশপ্ত দিয়েছেন, তারা দুনিয়া এবং আখিরাতে তারা বরখাস্ত হয়েছে, বরবাদ হয়েছে। আর আপনি আল্লাহ পাকের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন, আপনি আল্লাহ পাকের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন, আমাদের এই সব কিছু লাগবে না বাবা, আপনার জিনিস আপনার কাছে রেখে দিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এই ঘটনা থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে যে ব্যক্তি ধন সম্পদের মালিক হয়ে, কোটিপতি হয়ে, লাখপতি হয়ে, সম্পদশালী হয়ে অতীতের সমস্ত কিছু ভুলে যায়, অতীতের কষ্ট দুঃখ বেদনার কথা বলে যায়, সে প্রকৃত মানুষ নয়।
বরং প্রকৃত মানুষ হলে যারা ধনের মালিক হই, সম্পদের মালিক হই, কোটিপতি, লাখপতি, শিল্পপতি হই, অতীতের সমস্ত কিছু বলে নাই, বরং অতীতের দুঃখ কষ্ট স্মরণ করিয়া আল্লাহ পাকের নিকট তারা শুকর আদায় করে, তারাই হচ্ছে প্রকৃত মানুষ। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারাই হচ্ছে প্রকৃত মানুষ, যারা অতীতের দুঃখ কষ্ট স্মরণ করিয়া আল্লাহ শুকর আদায় করি। আর যারা আল্লাহ তাআলা ধন সম্পদের মালিক হয়ে আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করে না, তারা প্রকৃত মানুষ নয়, বরং তারা জানোয়ার কিংবা তার চাইতেও আরো বেশি নিকৃষ্ট। মুহতারাম হাজিরে কেরাম, এজন্য আমরা যতটুকু পারি আল্লাহ পাক আপনাকে আমাকে যতটুকু নিয়ামত দিয়েছেন তার উপর আমরা শুকর আদায় করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরে কেরাম, আমি যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, ওই আয়াত এবং হাদিসের মূল প্রেক্ষাপট, যে মূল ট্রাফিকটি হচ্ছে যে একজন বক্তার জন্য কয়টি যোগ্যতা থাকা অপরিহার্য। ইনশাআল্লাহ এই দুটি যোগ্যতার কথা বলে ইনশাআল্লাহ আমার বয়ান সমাপ্ত করব। মুহতারাম হাজিরে কেরাম, বাংলাদেশ একটি ওয়াজ মাহফিলের দেশ বলা যাইতে পারে, কারণ বাংলাদেশের মধ্যে যে পরিমাণে ওয়াজ মাহফিল হচ্ছে, বিশ্বের অন্য কোনো দেশের মধ্যে অনুরূপ ওয়াজ মাহফিল হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের উপর লেভেলের বক্তা থেকে নিয়ে একবারে নিম্ন শ্রেণীর বক্তার মধ্যে ইসলামের পরিপন্থী কাজের অভাব নেই। আরে ভাই, এমনটি তো হবার কথা ছিল না। কারণ দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে যে পরিমাণে ওয়াজ হচ্ছে, যে পরিমাণে নাসিহা হচ্ছে, যে পরিমাণে কোরআন এবং হাদিসের আমল হচ্ছে, কাজ হচ্ছে, বিশ্বের অন্য কোনো দেশের মধ্যে অনুরূপভাবে কোরআন হাদিসের মেহনত হচ্ছে না, কোরআন হাদিসের মাহফিল হচ্ছে না। এর উপর ভিত্তি করে আমরা যতটুকু জানতে চাই, এর উপর ভিত্তি করার পর দেখা যাচ্ছে যে এর উপর ভিত্তি করে এতটুকু জানার প্রয়োজন ছিল, যে এতটুকু কমপক্ষে হবার প্রয়োজন ছিল। বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হচ্ছে, এই ওয়াজ মাহফিলের কারণে বাংলাদেশের মুসলমানেরা বেশি নামাজে থাকার কথা ছিল, বাংলাদেশের মুসলমানেরা বেশি সৎকর্মশীল থাকার কথা ছিল, বাংলাদেশের মুসলমানরা বেশি সুদ থেকে মুক্ত থাকার কথা ছিল, বাংলাদেশের মুসলমানরা ঘুষ থেকে মুক্ত থাকার কথা ছিল, বাংলাদেশের মুসলমানরা এই ওয়াজ মাহফিলের উপর নির্ভর করে চাঁদাবাজি থেকে মুক্ত থাকার কথা ছিল, বাংলাদেশের মুসলমানরা টেন্ডারবাজি থেকে মুক্ত থাকার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে এত ওয়াজ, এত মাহফিল হবার পরও বাংলাদেশের মুসলমানরা বেশি বেনামাজি, বাংলাদেশের মুসলমানরা বেশি টেন্ডারবাজির মধ্যে লিপ্ত, বাংলাদেশের মুসলমানরা বেশি চাঁদাবাজির মধ্যে লিপ্ত, বাংলাদেশের মুসলমানরা বেশি সুদখোর দেখা যাচ্ছে, বাংলাদেশের মুসলমানরা বেশি ঘুষখোর দেখা যাচ্ছে। এত ওয়াজ, এত মাহফিল হবার পর বাংলাদেশের মানুষরা খারাপ কাজের মধ্যে লিপ্ত। এর প্রথম নম্বর কারণ হচ্ছে যারা ওয়াইজ, যারা দাঈ, যারা মুবাল্লিগ, যারা বক্তা, তারা জনগণকে, উম্মাহকে যে দিনের কথা বলছে, যে তারা হকের কথা বলছে, ইসলামের কথা বলছে, এই সব কিছুর উপর ভিত্তি করে যে তাদের প্রধানত তাদের যোগ্যতার অভাব। দুই নম্বর হলো ওয়াজের যে একটি প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের অভাব। তা না হলে বাংলাদেশে যত পরিমাণে ওয়াজ হচ্ছে, বাংলাদেশে যত পরিমাণে কোরআন হাদিসের মাহফিল হচ্ছে, উলামায়ে কেরাম, একজন বক্তা, মুবাল্লিগ, ওয়াইজ, দাঈরা জনগণকে, যুবকদেরকে কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, ইসলামের কথা বলছে, হকের কথা বলছে, হক বাতিলের পার্থক্য তাদের সামনে তুলে ধরছে, তাদেরকে হালালের কথা বলছে, হারামের কথা বলছে, নিজেদের জীবন কিভাবে পরিচালনা করলে সুন্দর হবে তার কথা বলছে। এর উপর যদি প্রত্যেক যুবকরা আমল করত, এর উপর যদি প্রত্যেক যুবকরা এই মোতাবেক নিজেদের জীবনকে পরিচালনা করত, তাহলে নাস্তিকরা, ইহুদিরা, মুরতাদরা ইসলাম নিয়ে কথা বলে তো দূরের কথা, ইসলামের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাইতো না। কেন পাইতো না? বরং এই যুবকদের মধ্য থেকে কোন এক যুবক হবে এই দেশের গভর্নর, এই যুবকদের মধ্য থেকে কোন এক যুবক হবে এই দেশের রাষ্ট্রপতি, এই যুবকদের মধ্য থেকে কোন এক যুবক হবে এই দেশের উপমন্ত্রী, এই যুবকদের মধ্য থেকে কোন এক যুবক হবে এই দেশের তথ্যমন্ত্রী, এই যুবকদের মধ্য থেকে কোন এক যুবক হবে এই দেশের খাদ্যমন্ত্রী, এই যুবকদের মধ্য থেকে কোন এক যুবক হবে এই দেশের রাষ্ট্রপ্রধান, এই যুবকদের মধ্য থেকে কোন এক
যুবক হবে এই দেশের সেনাপ্রধান, এই যুবকদের মধ্য থেকে কোন এক যুবক হবে এমপি, এই যুবকদের মধ্য থেকে কোন এক যুবক হবে মন্ত্রী, এই যুবকদের মধ্য থেকে কোন এক যুবক হবে ভাইস চেয়ারম্যান, এই যুবকদের মধ্য থেকে কোন এক যুবক হবে দেশের চেয়ারম্যান, এই যুবকদের মধ্য থেকে কোন এক যুবক হবে মেম্বার, এই যুবকদের মধ্য থেকে কোন এক যুবক হবে রাজনীতিবিদ। আরে উলামায়ে কেরামরা যে হকের কথা বলছেন, উলামায়ে কেরামরা যে ইসলামের কথা বলছেন, উলামায়ে কেরামরা যে কোরআনের কথা বলছেন, উলামায়ে কেরামরা যে হক বাতিলের কথা বলছেন, উলামায়ে কেরামরা যে তাদেরকে আমলের কথা বলছেন, হালাল হারামের কথা বলছেন, এর উপর যদি যুবকরা আমল করত, এর উপর যদি উম্মাহরা আমল করত, এর উপর যদি জনগণরা আমল করত, একজন দাঈ, একজন মুবাল্লিগ, একজন ওয়াইজ যে কথাবার্তাগুলো বলছে এই মোতাবেক যদি যুবকরা নিজেদের জীবনকে পরিচালনা করত, অনুরূপ যদি যুবকরা তাদের জীবনকে পরিচালনা করত, তাহলে নাস্তিক, ইহুদি, মুরতাদরা ইসলাম নিয়ে কথা বলা তো দূরের কথা, ইসলামের দিকে চিন্তা করা তো দূরের কথা, ইসলাম নিয়ে বাজে মন্তব্য করার সাহস পেত না। মুহতারাম হাজিরিনে কেরাম, সেই জন্য একজন ওয়াইজ, একজন দাঈ, একজন মুবাল্লিগের জন্য কমপক্ষে দুটি যোগ্যতা থাকা অপরিহার্য। এ ব্যাপারে জগৎ বিখ্যাত আলেম, বর্তমানে সারা বিশ্বে যাকে এক নামে চিনি, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ এর সম্মানিত পিতা মুফতি শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি বলেন একজন বক্তার জন্য কমপক্ষে দুটি যোগ্যতা থাকা অপরিহার্য। কমপক্ষে দুটি যোগ্যতা যেই বক্তার মধ্যে থাকবে তার কথাবার্তা দ্বারা উম্মাহ জনগণের ফায়দা হবে। প্রথম নম্বর যোগ্যতাটি হচ্ছে একজন বক্তা যখন তিনি জনগণকে কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, যখন ইসলামের কথা সে বলবেন, আর ওই কথার উপর যদি নিজে প্রথমত আমল করেন, তাহলে ওনার কথার দ্বারা জনগণের ফায়দা হবে, লোক সমাজের ফায়দা হবে। কারণ দেখা যাচ্ছে, যেমন দেখেন বর্তমানে আমাদের বক্তাদের যে অবস্থা, একজন ওয়াইজ মুবাল্লিগের যে অবস্থা, যে এই দুটি যোগ্যতা 100% বক্তার মধ্যে 99% বক্তার মধ্যে কবি নেই, 1% মধ্যে পাওয়া যায়। প্রথম নম্বর নিজের কথার উপর নিজে আমল করা। বক্তার প্রথম নম্বর যে যোগ্যতা থাকা অপরিহার্য, সেই যোগ্যতাটি হচ্ছে প্রথমে উনি ওনার কথার উপর প্রথমত উনি নিজে আমল করা। যেমন দেখেন একজন বক্তা নামাজের কথা বলেন, হজের কথা বলেন, যাকাতের কথা বলেন, সুদের কথা বলেন, ঘুষের কথা বলেন, ওইসব থেকে সৎকর্মের আদেশ দিন, অসৎ কর্ম থেকে বিরত থাকার জন্য তিনি বলেন। মুহতারাম হাজিরিনে কেরাম, প্রথমত উনি যদি এইসবের উপর আমল করি, পরবর্তীতে উনি যদি জনগণকে এইসব কথাবার্তা বলে, ওনার এইসব ওয়াজের দ্বারা, ওনার কথাবার্তা দ্বারা জনগণের ফায়দা হবে। আর যদি উনি নামাজের কথা বললেন, হাদিসের কথা বললেন, সুদের কথা বললেন, ঘুষের কথা বললেন, কিন্তু দেখা যাচ্ছে উনি এসবের মধ্যে লিপ্ত, আর উনি যদি লক্ষ লক্ষ শ্রোতার সামনে বয়ান দেন এবং আমলের বয়ান দেন, ওনার কথাবার্তা দ্বারা জনগণের এক মুঠো, জনগণের এক সামান্য পরিমাণও ফায়দা হবে না। দুই নম্বর যে যোগ্যতা একজন বক্তা থাকা অপরিহার্য, সেই যোগ্যতাটি হচ্ছে একজন বক্তা উদ্দেশ্য থাকতে হবে যে আমি জনগণকে হেদায়েতের পথে আনা, টাকা পয়সা এইসবের উদ্দেশ্য না থাকা, উদ্দেশ্য থাকতে হবে যে উম্মাহকে, জনগণকে কল্যাণের পথে আনা। ওই শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি বলেন যে দেখা যায় মুবাল্লিগ এবং দাঈ, একজন তাবলীগ যারা করে, তালিম দেয়, তারা যে বিনিময়ের মাধ্যমে ওয়াজ নসিহত করে, এই বিনিময়ের দ্বারা শ্রোতার তেমন ফায়দা হয় না, শ্রোতার সামান্য পরিমাণও ফায়দা হয় না। এই বিনিময় বলতে উনি এটাই বোঝাতে চাচ্ছেন যে যারা চুক্তি করে ওয়াজ করে তাদেরকে বোঝানো হচ্ছে, কিন্তু যারা বয়ান দেওয়ার পরে যে মাহফিল কমিটি যতটুকু পারে তাদের সাধ্য অনুযায়ী যে টাকা পয়সাগুলো দেয়, সেটিকে বিনিময় বলে উনি বোঝাচ্ছেন না, বরং তাদেরকে বিনিময় সেটিকেই বোঝাচ্ছেন যারা চুক্তি করে বয়ান করে, যারা চুক্তি করে প্রত্যেক মাহফিলে চুক্তির মাধ্যমে ওয়াজ নসিহত করে, তাদের ওয়াজ নসিহতের দ্বারা জনগণের উম্মাহ সামান্য পরিমাণ ফায়দা হবে না। মুহতারাম হাজিরিনে কেরাম, এই দুটি গুণে যোগ্যতা সম্পন্ন ছিলেন আল্লাহ নবীগণ। আর যেহেতু বর্তমানে আল্লাহ নবীগণ নাই, আর আল্লাহ নবীগণের অবর্তমানে নবীর ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরামগণ। আমি যে হাদিস পাঠ করেছি, আমি যে আয়াত পাঠ করেছি, আল্লাহ বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যে তোমরা অনুসরণ করো, ইত্তাবিউ তোমরা অনুসরণ করো, যারা বিনিময় চায় না এবং তারাও নিজে হেদায়েতকারী, নিজেই তারা সৎ পথ অবলম্বনকারী।
যে হাদিস পাঠ করেছি ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে ইন্না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। তাই যেহেতু বর্তমানে নবীগণ নেই, তাই নবীগণের উত্তরাধিকারী হচ্ছে উলামায়ে কেরামগণ। তাই যে আলেমের মধ্যে এই দুটি যোগ্যতা থাকবে, প্রথম নম্বর যোগ্যতাটি হচ্ছে যে উনি প্রথমত নিজের কথার উপর আমল করতে হবে। 2 নম্বর যে যোগ্যতা, ওনার উদ্দেশ্য টাকা পয়সা হতে হবে না, ওনার উদ্দেশ্য থাকতে হবে কি বলে, ওনার উদ্দেশ্য থাকতে হবে যে উম্মাকে, জনগণকে হেদায়েতের প্রতি আনা। এই দুটি যোগ্যতা সম্পূর্ণ যে হবে, এই দুটি গুণে যে ব্যক্তির যোগ্যতা সম্পূর্ণ হবে, উনি এর কথাবার্তা দ্বারা জনগণের ফায়দা হবে। আর এই দুটি যোগ্যতায় যদি কোনো আলেম থাকে, এই দুটি গুণে যদি গুণান্বিত থাকে কোনো আলেম, আর উনি যদি জনগণকে কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, হালাল হারাম সুদ ঘুষের কথা বলেন, আর উনি এইসবের উপর আমল করে থাকেন, তাহলে ওনার ওয়াজ নসিহা দ্বারা উম্মার ফায়দা হবে, জনগণের ফায়দা হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুটি গুণে যোগ্যতা সম্পন্ন হবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।